নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যেখানে আমরা সন্তান জন্মানোর ক্ষেত্রে জলরাশি এবং বন্ধ্যা রাশি এগুলোর ভূমিকা কী, বা জলরাশির সঙ্গে সম্পর্ক তৈরি হলে সন্তান জন্মানোর জন্য যে মেন ভাবগুলির প্রয়োজন আছে এবং তার সাপোর্টিং ভাব, তার সঙ্গে যদি জলরাশির সম্পর্ক তৈরি হয় তাহলে কি হতে পারে, আর বন্ধ্যা রাশির সম্পর্ক তৈরি হলে তখনই বা কী ধরনের অবস্থা তৈরি হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো জলরাশি তো আমরা জানি যে কোনগুলিকে জলরাশি বলে। না, আমরা জানি যে কর্কট রাশি একটি জলরাশি, বৃশ্চিক রাশি জলরাশি এবং মীন রাশি, এই তিনটি রাশি হচ্ছে জলরাশি। এবং বন্ধ্যা রাশি যদি আমরা কোনগুলিকে বলে সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো সেখানে আমাদের মেষ রাশি হচ্ছে বন্ধ্যা রাশি, মিথুন রাশি বন্ধ্যা রাশি, সিংহ রাশি সেটিও কিন্তু বন্ধ্যা রাশির মধ্যে পড়ছে, এবং কন্যা বন্ধ্যা রাশি, এবং ধনুর প্রথম 15 ডিগ্রি, এই ধনুর হচ্ছে প্রথম 15 ডিগ্রি, সেটিও বন্ধ্যা রাশির মধ্যে পড়ছে। তো এবার আমরা ভাবগত কানেকশান জানব। সন্তান জন্মানোর ক্ষেত্রে আমাদের যে মেন যে ভাব, সেই ভাবটি হচ্ছে পঞ্চম ভাব, এবং তার সঙ্গে সাপোর্টিং ভাব হিসেবে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা সক্রিয় সংযোগের প্রয়োজন আছে। তো তাহলে আমরা যখন দেখব কি যে পঞ্চম ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা সংযোগ তৈরি হবে, এবং সেখানে গ্রহগত কানেকশানের দিক থেকে বৃহস্পতি এবং চন্দ্রের, সেখানে যখন আমরা দেখব যে বৃহস্পতি আর চন্দ্র এই গ্রহগুলির একটি সংযোগ থাকবে, এবং এই সংযোগের সাথে আমাদের দেখতে হবে কি যে জলরাশি যুক্ত হয়েছে কিনা। তার মানে 2, 5, 11, তার সঙ্গে বৃহস্পতি, চন্দ্র এবং তার সাথে জলরাশি, এইগুলোর যখন সংযোগ তৈরি হবে, জলরাশি মানে আমি বললাম একটু আগে যে কর্কট, বৃশ্চিক আর মীন। দেখা গেল কি যে এই রাশিগুলির যে অধিপতি গ্রহ, পঞ্চম রাশির যে অধিপতি বা সে যা স্টারে আছে, তার মাধ্যমে দেখা গেল কি যে এই জলরাশিগুলি যুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সন্তান জন্মানোর ক্ষেত্রে সেই রকম প্রতিবন্ধকতা থাকবে না, এবং সহজেই সন্তান সে জন্ম দেবে, এখানে কোনো সমস্যা নেই। এই সম্পর্কে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। এবার দ্বিতীয় যেটা নিয়ে আমরা আলোচনা করব, যে যখন আমরা দেখব যে পঞ্চম ভাব সাপেক্ষে যদি আমরা দেখি যে সেখানে 1, 4 আর 10-এর একটা কানেকশান তৈরি হয়েছে, এবং সেখানে শনি বুধের মতো দুটি নপুংসক গ্রহকে আমরা পাই, এবং তার সাথে যদি বন্ধ্যা রাশির সংযোগ তৈরি হয়, বন্ধ্যা রাশি মানে মেষ, মিথুন, সিংহ আর কন্যা আর ধনুর প্রথম 15 ডিগ্রি, তো তখন কিন্তু আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো কি যে সন্তান তাদের জন্মানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে, বাধা আসবে, সন্তান এমনও হতে পারে হবে না। তো কোনো একটা জিনিস যদি দেখা যায় নেগেটিভ আসছে সন্তান জন্মানোর ক্ষেত্রে, তখনই আমাদের সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন নেই। বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করতে হবে যে কত রকমভাবে এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যদি কানেকশানটা জোরালো হয় তাহলে নিশ্চয়ই সেটা যে দিকের কথা বলবে, কানেকশানটি যে দিকের কথা বলবে সেই দিকটাই বাস্তবায়িত হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে কি যে 2, 5, 11 এই ভাবটি, পঞ্চম ভাবটি এখানে সাপোর্টিং ভাব সন্তানের জন্য আমরা জানি। 2 নম্বর ভাবটা আসছে কেন? সন্তান জন্মানোর ক্ষেত্রে। বাধারটাতে আমি পরে আসছি, যে এই 2, 5, 11 কানেকশানে সন্তান জন্ম হয় সহজে।
তো দু নম্বর ভাবটা আসছে কেন না, 2 নম্বর ভাব পরিবারের কথা বলছে। পরিবারে কোনো সদস্যের সন্তান হওয়া মানে পরিবারের একজন সদস্য বাড়ছে, সেই জন্য সেকেন্ড ভাবটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর একাদশ ভাব সাফল্যের কথা বলে, তো সেই জন্য পঞ্চম ভাব সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশ ভাবের সংযোগ দরকার। এবং বৃহস্পতি এবং চন্দ্র এই দুটি গ্রহ সন্তান জন্মানোর ক্ষেত্রে অনুকূল অবস্থা তৈরি করে। তার সাথে আমাদের জলরাশিগুলি হচ্ছে ফ্রুটফুল রাশি, এগুলি সহজেই বাস্তবায়িত করে ঘটনাগুলিকে। তো সেই জন্য এই ধরনের একটা কানেকশান আমরা খোঁজ করব, যদি পাই তাহলে আমরা বলবো কি যে সহজেই সন্তান আসবে। আর যখন দেখব আমরা পঞ্চম ভাব সাপেক্ষে লগ্ন ভাব চলে এসেছে কানেকশানের মাধ্যমে, চতুর্থ ভাব চলে আসছে এবং দশম ভাব যদি চলে আসে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। কারণ হচ্ছে কি যে দ্বিতীয় ভাব যেটা পজিটিভ ঘর সন্তান জন্মানোর ক্ষেত্রে, তার যেটা দ্বাদশ ভাব সেটি লগ্ন ভাব। দ্বিতীয় ভাব তার হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে লগ্ন ভাব। আবার পঞ্চম ভাব পজিটিভ ভাব, তার দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব। আবার একাদশ ভাব হচ্ছে পজিটিভ ভাব সন্তান জন্মানোর ক্ষেত্রে, তার দ্বাদশ ভাব হচ্ছে দশম ভাব। তো সেই জন্যই আমরা 1, 4, 10-এর কানেকশান যদি পঞ্চম সাপেক্ষে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে। এবং সেখানে যদি আবার দেখা যায় যে শনি বুধ যুক্ত হয়ে গেছে, নপুংসক গ্রহ, এদেরকে আমরা জানি সন্তান জন্মানোর ক্ষেত্রে বাধা তৈরি করে, তো এদেরও সংযোগ দরকার আছে। এবং তার সঙ্গে আবার বন্ধা রাশি। তার মানে আমি কী বললাম যে আমি শুধু দেখলাম যে 1, 4, 10-এর কানেকশান আছে, অন্যান্যগুলো সেইভাবে নেই, সেক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। কিন্তু সন্তান হবে কি না সেটা একেবারে ফাইনালি বলার জন্য আমাদেরকে সামগ্রিক যে কানেকশানটি সেটি দেখার দরকার আছে। সেখানে শনি বুধের সক্রিয় অংশগ্রহণ আছে কি না এবং তারা কতটা শক্তিশালী এবং বন্ধা রাশির প্রভাব কতটা আছে সেটাও দেখতে হবে। এবার আমরা চলে আসবো যে আরেকটি গুরুত্বপূর্ণ কানেকশান, যে পঞ্চম হাউসের সাথে যদি রাহু এবং কেতু যুক্ত হয়, তাহলে সন্তান আসার পরও নষ্ট হয়ে যেতে পারে। পঞ্চম ভাবের সঙ্গে যখন রাহু কেতুর সংযোগ তৈরি হবে, তো এটা কিন্তু একটা অবস্থা। নষ্ট হওয়ার ক্ষেত্রে 1, 4, 10-এর কানেকশান দরকার আছে। এবং তার সঙ্গে আমরা যদি শনি বুধকে পেলাম না, সেখানে শনি বুধ থাকলে বন্ধা রাশির সংযোগ থাকলে সন্তান আসবেই না। কিন্তু এই রাহু কেতুর সংযোগ থাকলে দেখা গেছে, বিশেষ করে রাহুর সঙ্গে সংযোগ থাকলে পঞ্চম ভাবের সঙ্গে মিসক্যারেজের মতো ঘটনাগুলো ঘটতে থাকে। এবং কেতুর সঙ্গে সংযোগ থাকলে সেখানে কিন্তু দেখা যায় কি যে সাধারণ অবস্থায় যে তার যে সমস্যাটা থাকে, সন্তান আসছে না, সেই সন্তান না আসার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা আইডেন্টিফাই করা যায় না প্রকৃত সমস্যা কী, সেই জন্য তার ট্রিটমেন্টও হয় না, সেটা আবার একটা অন্য অবস্থা। আচ্ছা, এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এতে চলে আসবো যে পঞ্চম হাউসের সঙ্গে যখন আমরা দেখব কি যে বুধ যুক্ত হয়ে গেছে, পঞ্চম ভাবের সঙ্গে যদি আমরা দেখি যে পঞ্চম ভাবের অধিপতি তার সঙ্গে বুধের সংযোগ তৈরি হয়েছে, বা পঞ্চম ভাবের অধিপতি যা স্টারে আছে তার সঙ্গে বুধের সংযোগ তৈরি হয়েছে, এবং বুধকে যদি দেখা যায় যে দ্বৈত রাশির সঙ্গে সংযোগ তৈরি করেছে। আমরা জানি তো এখানে চর স্থির আর দ্বৈত, তার মানে আমরা এখানে যদি দেখি যে এই মিথুন রাশি একটা দ্বৈত রাশি, আবার এখানে কন্যা রাশি একটা দ্বৈত রাশি, আবার ধনু রাশি একটা দ্বৈত রাশি, আবার মীন রাশি একটা দ্বৈত রাশি। তো এই যে দ্বৈত রাশিগুলির সঙ্গে যদি সম্পর্ক তৈরি হয়, পঞ্চম ভাবের সঙ্গে দেখা গেল যে পঞ্চম ভাবের সঙ্গে বুধ যুক্ত হয়েছে, এবং বুধকে দেখা যাচ্ছে যে এই দ্বৈত রাশিগুলির কোনো একটিতে অবস্থান করছে, এবং 5, 7 আর 9, 11, 5, 7, 9, 11 এই ভাবগুলির যদি কানেকশান আসে, তাহলে দেখা যায় কি যে একটা যমজ সন্তান হতে পারে। তো এই ধরনের অবস্থা যদি তৈরি হয়, তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে তার যমজ সন্তান তৈরি হওয়ার মতো একটা কানেকশান আছে, এবং ভবিষ্যতে তাকে যমজ সন্তান তার গর্ভে জন্মগ্রহণ করতে পারে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার
অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।